নমস্কার বন্ধুগণ, চলে এসেছি অনেকদিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে। এই আমের সিজনে আম খাবো না আর আম দিয়ে কিছু বানাবো না, সেটা কি হয়? আমার বাড়িতে হয়। আমি সেদিন বললাম যে এখন আমের সিজন চলেই যাবে, এবার 1 কেজি আম কিনি চলো। বলছে 1 কেজি আম কেউ কেনে? 1 কেজি আম কিনতে নেই, একটা দুটো করে আম কিনতে হয়। দিয়ে আমাকে 1 কেজি আম কিনতে বাধা দিয়ে ও কিনলো আমের বদলে কি না 1 কেজি পটল। আমি তখনই বুঝে গেছি যে এরপর আমি চিকেনেও পটল দেব। তাহলে বুঝতে পারবে আর পটল কেনা বন্ধ করবে। শুধু পটল কিনবে, আম কিনবে না, অদ্ভুত মানুষ। যাই হোক, আমি জোর জোর করে 1 কেজি আম কিনে নিয়েছি। আমের পুডিং আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। আমের পুডিং বানানোর জন্য প্রথমেই আমি একটা আমকে ভালো করে কেটে এই আটি থেকে খানিকটা, তারপরে চোকলা থেকে সমস্ত আমের পাল্পটা ছাড়িয়ে নিতে হবে। আমি এর চেয়ে বেটার ভাবে ছাড়াতে পারি না, তাই আমি এভাবেই ছাড়াচ্ছি। এভাবেই আমার সুবিধে হলো, চামচ দিয়ে। ছুরি দিয়ে অতটা ভালো হয় না, ছুরি দিয়ে খুব ভালো কাচানো যায় না, চামচ দিয়ে যায়। আমের পুরো পাল্পটা ছাড়িয়ে নিয়ে আমটার সাথে 1 টেবিল চামচের একটু কম চিনি আর একটু মানে ½ টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক দিয়ে আমি আমটাকে ভালো করে পেস্ট করে নেবো মিক্সিতে। আমটা ভালো করে পেস্ট হয়ে গেলে আমি এখানে বসিয়ে দিলাম দুধটা গরম করতে। আমি এখানে 200 ml মতো দুধ নিয়েছি। এই কাপের মাপটা হচ্ছে 100 ml, আমি 200 ml মতো দুধ নিয়েছি। তার মধ্যে 150 ml আমি ফোটাবো আর বাকি 50 ml আমি রেখে দিলাম ঠান্ডা অবস্থাতেই। ওটার আরেকটা কাজ আছে, ওটাও দেখাই। এবার দুধটা একটু ফুটে উঠলে আমি এই ঠান্ডা দুধটার মধ্যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা কিন্তু ব্যাচ বাই ব্যাচ দিতে হবে, আর আমি একটা আম আর 200 ml দুধের জন্য 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। কিন্তু কর্নফ্লাওয়ার মেশানোর ভিডিওটা করতে ভুলে গেছি। যাই হোক, অনভ্যাসে আর কি করব। দুধটা দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একদম ঘন থিকথিকে হয়ে যাবে, কিন্তু আম মেশানোর পরে আবার একটু লিকুইডই হয়ে যাবে। কিন্তু আমটা গরম দুধে ডাইরেক্ট মেশানো যাবে না। দুধটাকে আমি প্রথমে রুম টেম্পারেচারে এনেছি, তারপরে আমের যে পেস্টটা ওটাকে ভালো করে whisk করে 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 ভালো করে মিক্স করতে হবে। পুডিং এর একটা ব্যাপার আছে, যত ভালো মিক্স করবেন তত ভালো সেট হবে। এবার আমটা একদম ভালো করে মিক্স হয়ে গেল, আমি দেখলাম দুধের কোনো ক্ষতি হলো না, তখন আমি এটাকে একটু গরম করে একটু আরেকটু ঠিক করে নেব। দেখুন ব্যাটারটা কতটা ঠিক আছে, এটা আরেকটু রুম টেম্পারেচারে চলে এলে আরেকটু টেনে যাবে, কর্নস্টার্চ আছে তো। এবার আমি ওটাকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে আনার পরে। দেখুন আমার আমের পুডিং রেডি হয়ে গেছে। আমি না বলছিলাম পাপাইকে যে আমার অ্যাস্থেটিক কিছু নেই সাজানোর মতো, বলে কি না জবা গাছ দিয়ে ডেকোরেট করে দেবে। আপনি কেমন ভাবতে হয়েছে? পারছেন? টেস্টি হয়েছে। ভালো? হুম, একদম হালকা মিষ্টি হয়েছে। আজকের মতো ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক করবেন। টাটা।